পারফেক্ট নই, একটু এদিক ওদিক হয়ে যায়, যেটা রিমাদি তার পরিণতি কি কি হতে প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। বয়ঃসন্ধিকালের পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে স্কুলের ছাত্রছাত্রীদের সচেতন করতে উত্তরবঙ্গ স্তরের একটি সেমিনারের আয়োজন করা হলো জলপাইগুড়িতে। পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশন ও জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়েছে। এখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের 7টি জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি অংশগ্রহণ করেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এ বিষয়ে উদ্যোক্তারা কি বললেন শোনাবো। পড়েছি আমার যে সহমত যে আজকে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে এই সমস্যাগুলো তোমরা কি কিছুদিন আগেও একটা উঠে আসছিল, এই বিষয়ে আপনারা কোনো এই শুধু মানে ডুয়ার্স বলে নয়, ট্রাফিকিং নিয়ে মেয়েদের এবং ছেলেদের ট্রাফিকিংও হয়, ছেলেদেরও অ্যাবিউজ হয় প্রচুর। সবটাই আজকের দিনে দাঁড়িয়ে আর শুধু মেয়ে মানে কেন্দ্রিক নয়। আমরা WBCPCR থেকে চাইল্ড রাইটস রিলেটেড সমস্ত এরিয়াসগুলোতেই কাজ করি, তার মধ্যে ট্রাফিকিং অবশ্যই একটা ইম্পর্টেন্ট ইস্যু এবং সেটা নিয়েও আমরা কাজ করি। ডুয়ার্সে বর্তমান সংখ্যাটা কত রয়েছে ট্রাফিকিং? এরকমভাবে সংখ্যাটা বলা খুব মুশকিল, হঠাৎ করে সংখ্যা বলা খুব মুশকিল, বাট ট্রাফিকিং তো খবরগুলো যখন আসে আমাদের কাছে স্থানীয় জেলা কর্তৃপক্ষ বা যারা অসরকারি সংস্থারা রয়েছে তাদের মাধ্যমে সঙ্গে সঙ্গে আমরা পদক্ষেপ নিই এবং জেলার সাথে মিলে সেটাকে আমরা অ্যাড্রেস করি। হ্যাঁ, বলছি যে ডিআই থেকে শুরু করে সবাই ছিল, ওই জন্যই দেখেছেন বোধহয় আজকের এই ওয়ার্কশপে ডিআইরাও আছেন, হ্যাঁ, বিভিন্ন বিভাগ থেকে সকলে রয়েছেন। আমরা স্কুলে ওয়ার্কশপ করতে বলছি, জেলা থেকে যে ওয়ার্কশপগুলো হয় বিভিন্ন স্কুলে, ধরুন ইলোপমেন্ট নিয়ে বলছে, চাইল্ড ম্যারেজ অ্যাক্ট নিয়ে বলছে, তার সাথে সাথে যেন বয়ঃসন্ধিকালীন পরিবর্তন, এই শারীরিক মানসিক পরিবর্তনটা, সাইবার ক্রাইমটা, মোবাইলের অধিক ব্যবহার, এইটা, হ্যাঁ, সাবস্টেন্স অ্যাবিউজ, এই যে ইস্যুসগুলো আমাদের ছেলে মেয়েদের ক্ষতি করছে, অথচ অন্য কোনো উপায় নেই। যদি ব্যবহারটা, যেমন মোবাইলের ক্ষেত্রে যদি ব্যবহারটা সত্যিই প্রয়োজন হয় তাহলেও সেটাকে আমাকে তো লিমিট করতে হবে, মানে অপ্রয়োজনে আমি স্ক্রিন টাইম বাড়াবো না। এবং তার সাথে সাথে আমরা যখন ছোটদের সাথে কোনো কথা বলি বা ছোটদের নিয়ে ভাবনা চিন্তা করি, সঙ্গে সঙ্গে আমরা বড়দের সাথে কথা বলি। বাড়িতে যদি বাবা মা বা অন্যান্য বড়রা, ইভেন দাদা দিদিও যদি সারাদিন মোবাইলে বসে থাকেন কারণে অকারণে, হ্যাঁ, একটা বাচ্চা কিন্তু বুঝতে পারে মা অফিসের কাজ করছে না মা শুধু স্ক্রল করছে এবং ফেসবুক বা ইনস্টা করছে। তো এইগুলো আমাদের বড়দের, ছোটদের ভালো থাকতে মানে ভালো রাখতে হলে আমাদের বড়দের অনেক কিছু জানতে হবে, অনেক কিছু শিখতে হবে, বুঝতে হবে এবং আমাদের অনেক সচেতন হতে হবে। অস্ট্রেলিয়ায় তো ফেসবুক একটা ওদের একটা নোটিফিকেশন মতো হয়েছে, আইন পাস হয়েছে, সেটা স্কুলের ক্ষেত্রেও বলা হয়েছে যে স্কুল যেন হোমওয়ার্কগুলো রাত্রিরে না পাঠায়, যখন বাচ্চা বলছে যে রাতে পাঠিয়েছে সুতরাং এখনই বসে আমাকে করতে হবে, এই ধরনের জিনিসগুলো। হ্যাঁ, আমাদের থেকে ভারতবর্ষ থেকে যেমন সারা বিশ্ব শেখে, আমরা সারা বিশ্বের থেকেও অনেক কিছু শিখি, তো এটা তো আদান প্রদান। এই ঘটনাটা আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে আমরাও চিন্তাভাবনা শুরু করেছি। আমরা যেহেতু একটা স্ট্যাচুটারি বডি এবং আমরা WBCPCR রেকমেন্ডেশন বডি, সেজন্য আমরা এই বয়ঃসন্ধিকালের বিভিন্ন ইস্যুস নিয়ে, বাচ্চাদের সেফটি ইস্যুস নিয়ে, তাদের কেয়ার অ্যান্ড প্রোটেকশন নিয়ে সিলেবাস কমিটির সাথে আমরা কাজ করি, যাতে বিভিন্ন ইস্যুগুলো তারা পড়াশোনার মাধ্যমে সহজ করে বুঝতে পারে। ঠিক সেরকমভাবেই অস্ট্রেলিয়ার এই ঘটনাটা বা এই আইনটা আমাদের নাড়া দিয়েছে এবং আমরা নিশ্চয়ই এটা নিয়ে ভাবনা চিন্তা করব।